ফটোশপ ওপেন করার পরে আমরা কি দেখছিলাম, আমরা হচ্ছে লেয়ার দেখছিলাম, মনে আছে? এই যে লেয়ার আর হচ্ছে হিস্ট্রি, তাই না? এগুলোকে আমরা ফটোশপের উইন্ডো প্যানেল বলতে পারি। তো হচ্ছে এগুলো যদি না থাকে তাহলে কোথায় পাবো আমরা? আমরা হচ্ছে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমরা লেয়ার নিব, তাহলে আমাদের লেয়ারের যে ইটা আসতে চলে আসবে। তারপরে উইন্ডো থেকে আমরা কোথায় চলে যাব? হিস্ট্রিতে চলে যাব। কোথায়? হিস্ট্রিতে চলে যাব। হিস্ট্রিতে চলে যাওয়ার পরে আমরা দুটোকে দুই পাশে না রেখে আমরা এই হিস্ট্রিটাকে ধরে এই লেয়ারের মাঝে যদি আমি রেখে দেই, লেয়ারের মাঝে যদি রেখে দেই তখন এরকম দেখা যাবে একটা লেয়ার, একটা হিস্ট্রি। ঠিক আছে? আচ্ছা, আমরা এর আগে কি দেখছিলাম? আমরা এখানে কোন টুল দেখছিলাম? একটা হচ্ছে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল আর একটা কি টুল? ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, তাই না? আমরা এই দুটোর কাজ মোটামুটি জানি, তারপরেও আমরা একবার দেখে নেই। আমরা রেক্টাঙ্গুলার নেয়ার পরে এরকম প্লাস চিহ্ন আসবে, আসার পর আমি কি রকম ডিজাইন করব সেরকম এটা ড্র করে দিব। ড্র করার পর আমরা কি জানি যে এখানে দুইটা কালার থাকে। উপরের কালারটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, উপরেরটার নাম হচ্ছে কি? ফরগ্রাউন্ড কালার। মাউস নিয়ে গেলে দেখা যায় এখানে, তাই না? ফরগ্রাউন্ড কালার। নিচেরটা কি কালার? ব্যাকগ্রাউন্ড কালার। কি কালার? ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি যদি এই রেক্টাঙ্গেলটাতে কালার করতে যাই তাহলে আমাকে লেয়ার নিতে হবে, না হলে এটা কোথায় থাকবে? এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো আমি কি করব? এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কি চলে আসছে? লেয়ার অন চলে আসছে, তাই না? এবার আমরা লেয়ার অনটাকে সিলেক্ট করার পরে আমি যদি নিচের কালারটাতে গিয়ে আমি সবুজ কালার দিচ্ছি, তো দেওয়ার পর আমি যদি নিচের কালারটা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কিবোর্ড থেকে আমাকে কি চাপতে হবে? কন্ট্রোল ব্যাক স্পেস। কি? কন্ট্রোল ব্যাক স্পেস। আর যদি আমি কি করি? আর যদি আমি উপরেরটা, আচ্ছা আমরা এটাকে রাখি, রাখার পর এই যে সাইড দিক দিয়ে কি দেখা যাচ্ছে? কাটা কাটা দাগ দেখা যাচ্ছে। এটাকে দূর করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে ডি সিলেক্ট করতে পারবো, অথবা আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। কি করব? কন্ট্রোল ডি প্রেস করে দেব। তাহলে লেয়ার ওয়ানে আমাদের সবুজ যে চারকোনা রেক্টাঙ্গেলটি ছিল সেটি আছে। এবার আমি যদি মুভ টুল ধরি, মুভ টুল ধরার পর কিন্তু এটাকে আমি কি করতে পারবো? এটাকে আমি উপর নিচ করতে পারবো। ঠিক আছে? এবার আমি যদি এই উপরের কালারটা দিয়ে একটা করতে চাই তাহলে কি করতে হবে? রাইট ক্লিক করে আমরা একটা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিব, নেয়ার পর আমি এটাকে ড্র করে দেব। উপরেরটার জন্য কি অ্যাপ্লাই করতে হবে? অল্টার ব্যাক স্পেস, তাই না? তো তোমাদের হয়েছে তো অল্টার ব্যাক স্পেস। তো হচ্ছে এটা কিন্তু আমাদের এই লেয়ারই ছিল নাকি? এই লেয়ারই ছিল। তো এটি আমার ভুল হয়ে গেছে, তো আমি কি করব? আনডু করব। কি করব? আনডু করব, তাই না? আমরা মাইক্রোসফট ওয়ার্ড যারা শিখছি তারা জানি যে আনডু করার জন্য কি করতে হয়? কন্ট্রোল জেড। কি? কন্ট্রোল জেড। এখানেও কন্ট্রোল জেড দিয়ে হবে। যদি একটা দুইবার না আসে তাহলে তুমি কি করবে? কন্ট্রোল শিফট জেড চাপবা। কি চাপবা? কন্ট্রোল শিফট জেড। তো এখানে হিস্ট্রি আছে, দেখো আমরা হিস্ট্রি যে প্যানেলটা নিছি, আমরা হিস্ট্রিতে আসার পরে কি হয়েছে আমরা ফিলে আসি। আমি যদি একটা একটা করে ব্যাক যাই তাহলে দেখো আমি কিন্তু আবার ওই আন্ডুই করলাম, তাই না? তো ফটোশপে আমরা হিস্ট্রি থেকে আন্ডুটা করে নেব, দেখো এখান থেকে, এই তো। ঠিক আছে? তো আমরা এই পর্যন্ত ছিল। তো এখন হচ্ছে আমি এখানে নতুন একটা লেয়ার নিব। ঠিক আছে? লেয়ার নেওয়ার পরে আমি উপরের কালারটাকে এখানে অ্যাপ্লাই করার জন্য কি করব? অল্টার ব্যাক স্পেস। ঠিক আছে? অল্টার ব্যাক স্পেস। এবার আমি এই কাটা কাটা দূর করার জন্য কি করব? কন্ট্রোল ডি অথবা রাইট ক্লিক করে ডি সিলেক্ট, তাই না? রাইট ক্লিক করে ডি সিলেক্ট। এটা আমরা এর আগে দেখে আসছি নাকি? আমরা এর গত ক্লাসে আমরা এটা করছি, তো রেকর্ড করার জন্য আমরা এটা করে নিলাম। তাহলে আমরা নতুন একটা ক্যানভাস নেই। ওকে, নতুন ক্যানভাস নিতে কোথায় যেতে হবে? ফাইল, ফাইল থেকে নিউ, নিউতে গিয়ে আমি একটা নাম দিব এখানে, তাই না? কি নাম দিব আমি? আমরা আপাতত এখানে ব্যানার নাম দেই। কি নাম দেই? ব্যানার। তো হচ্ছে ব্যানারের আগে করা থাকতে পারে, আমরা ব্যানার 2 লিখে দিলাম। আমরা এখানে মিলিমিটার থাকলে কি করে নিব? ইঞ্চি করে নিব, তাই না? এগুলো আগের ক্লাস। আমরা ইঞ্চি করে নেব। ইঞ্চি করার পরে
এখানে আমরা একটা ব্যানার দিচ্ছি যে হচ্ছে ধরো 15 ইঞ্চি ওয়াইড, কি 15 ইঞ্চি ওয়াইড, আর হাইট কত, হাইট আমরা 10 ইঞ্চি দেই, ঠিক আছে 10 ইঞ্চ। তো হচ্ছে এখানে কি দেওয়া আছে, রেজুলেশন অল টাইম কি থাকবে 300 থাকবে। যদি আমি কি করি, যদি আমি এখানে CMYK কালার দেই তাহলে আমরা এখানে মিনিমাম 300 রাখতে হবে। কিন্তু আমি যদি 8GB রাখি তো আমরা কি জানি, 8GB কি, 8GB হচ্ছে রেড গ্রিন ব্লু, এটা একটা ডিজিটাল ডিজাইন, এটা হচ্ছে ডিভাইসে থাকবে, মানে প্রিন্ট হবে না এরকম তুমি যদি কোনো ডিজাইন করো। কথাটা বুঝতে গেছে কি, এমনও ডিজাইন তুমি ফেসবুকে পোস্ট করবা, ওটা তুমি প্রিন্ট করবা না, তো সেই ক্ষেত্রে তোমার ডিজাইনটা কি দিয়ে করতে হবে, 8GB দিয়ে করতে হবে। কোথায় 8GB। আর যদি তুমি প্রিন্ট করতে চাও তাহলে কি দিতে হবে, CMYK। তো হচ্ছে আমরা 8GB দিচ্ছি যেহেতু আমরা এটা প্রিন্ট করতেছি না, তো এখানে 8GB দিলে এখানে তুমি মিনিমাম 72-77 থেকে ওপরের দিকে যত পারো, ঠিক আছে, কি ওপরে যত পারো। তো আমরা ভালো আউটপুট পাওয়ার জন্য আমরা কি করব, ভালো আউটপুট পাওয়ার জন্য আমরা এখানে 8GB তেও 300 দিয়ে দেব, ঠিক আছে। তুমি 300 কম দিতে পারবা, যত বেশি দিবা তত রেজুলেশন। তো হচ্ছে এখানে আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইটই রাখবো, রাখার পর কি করবো, আমি এটা ক্রিয়েট দিয়ে দেবো, তাই না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের একটা 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা ক্যানভাস চলে আসছে, যেটা রেজুলেশন আমরা কত দিয়েছিলাম, 300 দিয়েছিলাম। এবার আমি কি করব, আমি কন্ট্রোল যদি প্লাস চাপি তাহলে এটা জুম হবে, কি হবে, এটা কন্ট্রোল মাইনাস চাপলে কি হচ্ছে, জুম আউট হচ্ছে, তাই না। এটা আমরা দেখছিলাম মনে হয়। তো যাই হোক, তো এখন আমরা মিনিমাম একটা স্টেজে রাখি। তো রাখার পরে আমি কি করব, আমি এবার হচ্ছে আমরা এই যে এখানে দুইটা টুল আছে, একটা হচ্ছে সিলেকশন কুইক সিলেকশন টুল, আর একটা কি টুল, ম্যাজিক ওয়ান টুল। কি টুল, ম্যাজিক ওয়ান টুল, খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, কিন্তু আমরা আগে টুলসটা কিভাবে কাজ করে, আমরা এখন কোনো কি দেখতেছি না, কোনো প্রজেক্ট দেখতেছি না, ঠিক আছে। আমরা এরকম আমাদের অনেক টুলস আছে, যেমন সিলেকশন টুল বলা হয় এগুলোকে, কোনগুলোকে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, একটা কি ইলিপ্টিক্যাল মার্কি টুল, একটা কি সিঙ্গেল রো মার্কি টুল, আর একটা কি সিঙ্গেল কলাম মার্কি টুল। এবং এখানে হচ্ছে কি কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এখানে কি টুল, লেজো টুল, পলিগোনাল লেজো টুল, আর একটা কি ম্যাগনেটিক লেজো টুল। ম্যাগনেটিক মানে কি চৌম্বক, তাই না। তো এই যে তিনটা, এই যে দুইটা, এই যে চারটা, তাই না, মোট কয়টা হলো, 4 3 7 আর 2 9টা। এই 9টা টুলকে ফটোশপে বলা হচ্ছে কি সিলেকশন টুল, তাই না। আমি হচ্ছে গতকাল একটা গ্রুপে কি দিছি, পিকচার দিছি, ওখানে একটা বইয়ের পৃষ্ঠা দেয়া আছে, তোমাদের কারিগরি বোর্ডের যে ইজা আছে ওখানে এইভাবে দেয়া আছে যে এগুলোকে কি বলা হয়, সিলেকশন টুল বলা হয়। অর্থাৎ আমরা কোনো জায়গাকে সিলেক্ট করব, ঠিক আছে। যেমন কি রকম, আমি এই যে গোলটা নিলাম, তো আমি এখানে ইলেকট্রিক্যাল মার্কি টুল, তো এটাকে আমি কি করলাম, এই জায়গাটা সিলেক্ট করলাম, তো আমি এটা ব্যাকগ্রাউন্ডে রাখলাম। কোথায় রাখলাম, ব্যাকগ্রাউন্ডে রাখলাম। ব্যাকগ্রাউন্ডে রেখে আমি হচ্ছে নিচেরটাই দিচ্ছি কন্ট্রোল ব্যাক স্পেস। তো আমি এখানে কন্ট্রোল ডি চেপে কি করলাম না, তো এই যে এতটুকু জায়গা কি আছে, সিলেকশন আছে, বাকিটুকু কি সিলেকশন হয়েছে, হয়নি। তাহলে এই জায়গাটায় কি আছে, আমার সিলেক্ট আছে। এই জন্য এগুলোকে কি বলা হচ্ছে, সিলেকশন টুল। তো আমরা এখানে আমরা তো এর আগে একটা করলাম, এই যে এখানে করলাম, তাহলে কয়টা আমাদের হলো, দুটো হলো, কয়টা, দুটা কি হলো, দুটো ক্যানভাস হলো, তাই না। তো আমরা একটা প্রোডাক্ট অথবা যে কোনো একটা পিকচার নিয়ে আসি এখানে, তাই না। পিকচার তো এর আগে নিয়ে আসিনি। তো পিকচার যদি আমি কি করি, পিকচার যদি আমি এখানেই ইনপুট করি, কোথায়, এখানেই আমি রাখতে চাই, তাহলে আমার কি করতে হবে, ফাইল থেকে প্লেস এমবেডেড, কি করতে হবে, প্লেস এমবেডেড। আমরা এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে দেখো আমরা যদি ডাউনলোডে যাই, আমি কিছু পিকচার ডাউনলোড করে রাখছি আগে থেকে, আমরা এগুলো ডাউনলোড করা জানি, সবাই জানো না, ব্রাউজারে গিয়ে লিখে দিলে জেপিজি পিকচার চলে আসবে। তো আমি হচ্ছে এইটাকে প্লেস করব। তাহলে আমার কি হলো, এই যে আমরা যে ক্যানভাসটা নিয়েছি ব্যানার 2, ও এখানে ডিক্স আর ফুল, আচ্ছা দাদা আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দিয়ে দেব, ওটা সি ড্রাইভ ফুল হয়ে যায়। সি ড্রাইভের কারণে, র্যামের কারণে হতে পারে। তো আমরা প্লেস, কোথায় যাব, প্লেস এমবেডেড, এখান থেকে আমরা এটা নিয়ে আমরা প্লেস করে দিব।
প্লেস করে দিলে কি হচ্ছে, এটা আমার এই ক্যানভাসেই চলে আসছে, তাই না? কিন্তু আমি কি চাচ্ছি, পিকচারটাকে আলাদা একটা ক্যানভাস করার জন্য। কি করার জন্য? আলাদা একটা ক্যানভাস করার জন্য। তখন আমি কোথায় যাব? ফাইল থেকে ওপেনে যাব। কোথায় যাব? দেখো হচ্ছে না, ওপেন কিন্তু কাজ করতেছে না। কেন কাজ করতেছে না ওপেন? এই যে এই পিকচারটা, বক্সটা দেখা যাচ্ছে, এটা ক্রস চলে আসছে, তাই না? এটাকে বলতে হবে যে এটা ফিক্সড। এই যে টিক চিহ্নটা, আমার টিকটাকে ক্লিক করতে হবে অথবা এন্টার প্রেস করতে হবে। দেখা যাচ্ছে না ওখানে, তাই না? কমিট ট্রান্সফর্ম, তাই না? আমরা এখানে কমিট করে দেব। এখন আমি যদি ফাইলে যাই, তখন আমি ওপেন দেখতে পাচ্ছি। আমি ওপেন করলে কি হবে, এই যে এটা একটা আছে, এখানে একটা নতুন একটা ক্যানভাস চলে আসবে। তো আমরা ফাইলে যাব, আমরা ওপেনে চলে যাব। ওপেনে যাওয়ার পর এটাকে আমি ওপেন করলাম। তাহলে দেখো আমার কি হলো, এই পাশে একটা আমার ক্যানভাস আছে, আবার কি আছে, এই পাশে একটা ক্যানভাস আছে। আমরা যখন এরকম কাজ করব, তখন আমরা মেক শিওর করবো যে আমাদের এটা মুভ টুলে যেন থাকে। ঠিক আছে, আমরা যে টুলে কাজ করব, টুলটাকে নিয়ে কাজ করার পরে আমি কোথায় যাব? মুভ টুলে চলে যাব। গুড। ভি চাপলেও কি আসবে? মুভ টুল চলে আসবে, তাই না? গুড। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি কালার আছে? হোয়াইট কালার আছে, তাই না? মানে আমরা বুঝবো এখানে এক কালার আছে। কি কালার আছে? এক কালার আছে। তো এখানে এক কালার থাকাকালীন তো হচ্ছে আমরা কি করে দেব, আমরা এখন এখানে আমরা যদি মাল্টি কালার থাকতো তাহলে একরকম হতো, আর যদি আমার কি থাকতো, এক কালার থাকে তাহলে একরকম হবে। কালো হোক, রেড হোক, তাই না? যাই হোক, সবুজ হোক। তো আমাদের সাদা আছে, তো আমরা হচ্ছে এখান থেকে কি করবো এবার, ম্যাজিক ওয়ান টুল। কি টুল? ম্যাজিক ওয়ান টুল। তো দেখো আমাদের লেয়ার কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে, তাই না? লক করা আছে। কি করা আছে এখানে? লক করা আছে। লক থাকলে আবার একরকম হবে, লক না থাকলে একরকম হবে। তাহলে আমরা প্রথমে সিদ্ধান্ত নেই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এক কালার আছে এবং কি আছে, লক করা আছে, তাই না? এবার আমি যদি ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে নিছি, আমি নিয়ে নেওয়ার পরে সাদা কালার, যে কালারের উপরে ক্লিক দিব সেই কালারটা সিলেক্ট হবে। মানে ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? ওয়ান টুলের কাজ হচ্ছে একটা কালারকে কি করা, সিলেক্ট করা, তাই না? উদাহরণস্বরূপ আমরা আগের ক্যানভাসে এসে যদি আমি এবার যদি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করি, তাই না? সিলেক্ট করার পর দেখো আমি যদি এখানে সবুজ কালার দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক, তাহলে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এখানে কোথায় ক্লিক করবো, এখানে যদি আমি ক্লিক দেই তাহলে কি হচ্ছে দেখো, ওই জায়গাটুকুনি শুধু কি হচ্ছে, এক কালার। ঠিক আছে, তাহলে যদি এরকম যদি একটা কালারকে সিলেক্ট করতে হয় তখন তুমি কোথায় যাবা? চোখ বন্ধ করে ম্যাজিক ওয়ান টুলে তুমি চলে যাবা। ক্লিয়ার? তো আমরা আগেরটাতে আসি। তো আমাদের কি আছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে, তাই না? এবার যদি আমি ডিলিট চাবি তাহলে কি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে? না, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হবে না, হবে অন্য অপশন দ্বারা হবে ডিলিট চাপলে। আমরা দেখতেছি আমরা যদি এবার এই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা নিয়ে আসতেছে তখন কি করা লাগবে, এই কালারটা, নিচের কালারটা সিলেক্ট করছি। আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস চাপি তাহলে আমার পিছনে কি কালারটা হবে, সবুজ কালারটা হবে। আবার যদি আমি কি করি অল্টার ধরে ব্যাক স্পেস চাপি তাহলে কি হবে, আমার উপরের কালারটা হবে, তাই না? এবার আমরা যদি কন্ট্রোল ডি চাপি তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রিমুভ করলাম। যদি আমরা কি করি, লক থাকে, কি থাকে, যদি লক করা থাকে তখন একরকম হবে, তখন এরকম হবে। তুমি শুধু কন্ট্রোল ব্যাক স্পেস আর কি অল্টার ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবা। আর যদি কি হয়, যদি আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য, কি করার জন্য, মানে ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি না, তখন আমাকে লকটাকে তুলে দিতে হবে। এখানে ডাবল ক্লিক করতে হবে। কোথায়? এখানে ডাবল ক্লিক করতে হবে লকের উপরে গিয়ে। যদি অন্য জায়গায় চাপ পড়ে তাহলে এরকম একটা মেসেজ আসবে, তখন তুমি কি করে দিবা, ওকে করে দিবা। ঠিক আছে, তাহলেই হবে। তাহলে লকটা আছে আর নাই। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য কোন টুল নেব, ম্যাজিক ওয়ান টুল। কি টুল? ম্যাজিক ওয়ান টুল। এটা নেওয়ার পর যদি আমি এখানে তখন গরম লাগবে, সমস্যা নেই, ওগুলো আমি আউট করতে পারবো। তাহলে আমরা ম্যাজিক ওয়ান টুল নেব। আচ্ছা, এখান থেকে শুরু। আমরা ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমরা কি করব, এখানে চাপ দেব। চাপ দেওয়ার পরে এই যে এখানে কি দেওয়া আছে, লক আছে আর। এবার যদি ডিলিট চাপি তাহলে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল, চেঞ্জ নয়, ডিলিট, ব্যাকগ্রাউন্ডটা আর নাই। তো আমরা কন্ট্রোল ডি প্রেস করব। কি করব, কন্ট্রোল ডি। এবার আমি নতুন করে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেজন্য আমরা এখানে চলে যাব। এটার নাম কি দেখা যাচ্ছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এদিকে না, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে
আমরা সলিড কালার দেব। কি দেব? সলিড কালার। আমরা সলিড কালারে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা যে কোনো একটা কালারকে আপাতত নেই, পরে চেঞ্জ করতে পারবো। এবার এই যে কালারেরটা উপরে আছে দেখে আমার বোতলটা দেখা যাচ্ছে না, তাই না? তো আমি যদি কি করি, এটাকে যদি আমি নিচে টেনে নিয়ে এসে নিচে যদি রেখে দেই তাহলে কিন্তু এটা দেখা যাবে। এবার যদি তুমি মুভ টুল ধরো, মুভ টুল ধরার পর যদি এটাকে মুভ করো তাহলে কিন্তু এটা কি হবে, এটা যে কোনো দিক দিয়ে মুভ হতে পারে। তো হচ্ছে কি করব, আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব আবারও। তো এই যে কালারটা দেখা যাচ্ছে এখানে আমি ডাবল ক্লিক করি, তারপর হচ্ছে এখান থেকে আমি যে কালারটা আমি চেঞ্জ করব সেই কালারটা কি হবে, এখানে লাইভ কালারটা দেখা যাবে। ক্লিয়ার বোঝা গেছে কথাটা আমার? তো হচ্ছে খুব সুন্দর কালার পাওয়ার জন্য তুমি কি করবা, তোমার যে প্রোডাক্টটা থাকবে ওর ভিতর থেকে একটা কালারকে নিয়ে নিবা। আপাতত আমি এই কালারটা, এই কিরকম আসে না, এখানে আমাদের এখানে সবুজই আসতো, কিন্তু এখানে কোনো কারণে আসতেছে না। তো এটাই আমি নিচ্ছি, আমি এই কালারটাই নিচ্ছি। নেওয়ার পর এটা কি ড্রাগ আছে, তো আমি হচ্ছে এটাকে লাইট করে দিব এরকম করে, তাই না? ওই কালারটাকে কি করে দেব, কথাটা বুঝতে পারছো? ওই কালারটাকে আমি কি করে দিলাম, ওই কালারটাকে আমি লাইট করে দিলাম। ঠিক আছে? তুমি যদি আরো চেঞ্জ করতে চাও তখন কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এই জায়গা থেকে এরকম করে তুমি পরিবর্তন করতে পারবা, তাই না? তাহলে আমরা এইভাবে কি করলাম, এটাই ভালো দেখায়, ব্যাকগ্রাউন্ডটা আমরা এভাবে পরিবর্তন করে দিলাম, তাই না? এবার আমরা শিখবো ডুপ্লিকেট লেয়ার। কি লেয়ার? ডুপ্লিকেট লেয়ার। আমাদের প্যারাশুটের বোতল কয়টা আছে? আমরা আরো করবো, এটা ছোট করে দিব, তাই না, পাশে। তখন আমি কি করব, এখানে এই লেয়ারে গিয়ে রাইট ক্লিক করে তারপর কি করে দেব, আমরা ডুপ্লিকেট লেয়ার। আমরা এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার পর আমি নাম দিতে পারি, তো আমি নাম দিচ্ছি না, আমরা ওকে করে দিব। দেওয়ার পর দেখো এটা কয়টা হয়ে গেছে, দুটো হয়ে গেছে। এবার যদি তুমি এটাকে ছোট করে দিয়ে দাও তাহলে এটার পাশে এরকম হয়ে থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছি আমি আরো একটা ছোট করবো। আচ্ছা, এটাকে এদিকে একটু সরাই, আবার এখান থেকে এদিকে সরে রাখি। আমরা এটাকে আবার রাইট ক্লিক করবো, তারপর কি করবো, আমি ডুপ্লিকেট লেয়ার, এরপর আমি ওকে করে দেব। দেওয়ার পর আমরা এখানে এটা রেখে দিব। ঠিক আছে? আবার আমি এটাকে ছোট করতে পারি এরকম করে। ঠিক আছে? এরকম ছোট করার পরে তুমি এই টিকটাতে গিয়ে ক্লিক দিবা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে আবার এই ইমেজটাকে আবার ওপেন করব। কি করব? এই ইমেজটাকে আবার ওপেন করব। এইটা প্রথমে যেরকম ছিল, তাই না? একদম কোথায় ছিল, প্রথমে ছিল না, দেখো হচ্ছে না, কেননা ও বলতেছে কি এই পিকচারটা তো কি করা আছে, ওপেনই করা আছে, তাই না? তো আমি কি করব, এখান থেকে এটা কপি করে পেস্ট করব, তারপর এটাকে ওপেন করব, তাহলে ওটা অন্য নাম হয়ে যাবে, তখন এটা চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই যে এটা তো আমরা ডিজাইন করলাম, আমরা এখান থেকেই ডুপ্লিকেট করতে পারবো। কিভাবে করতে পারবো দেখো, আমি যখন ম্যাজিক ওয়ান টুলটা নিচ্ছি, তাই না? ম্যাজিক ওয়ান টুল নেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম। এবার কি সিলেক্ট আছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। কি সিলেক্ট আছে? ব্যাকগ্রাউন্ড সিলেক্ট। আমাকে সিলেক্ট করতে হবে কোনটা, সাবজেক্টটাকে। কোনটাকে? সাবজেক্টটা। সাবজেক্ট কোনটা আমার? এই বোতলটা, প্যারাশুটের বোতলটা, এটা আমার সাবজেক্ট। তো এই সাবজেক্টটাকে আমরা অনেক ভাবে সিলেক্ট করতে পারি। আমরা কিভাবে করতে পারি, প্রথমে দেখো, আমরা হচ্ছে এটা তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে, তো আমি কোথায় যাব, সিলেক্টে যাব। কোথায়? সিলেক্ট মেনু থেকে আমি এখানে ইনভার্স করে দেব। কি করে দেব? ইনভার্স। তুমি শিফট কন্ট্রোল আই চাপলেও কি হবে, ইনভার্স হবে। আমি ইনভার্সে ক্লিক করলে তখন কোনটা সিলেক্ট হয়েছে, বোতলটা সিলেক্ট হয়েছে, তাই না? এবার যদি আমি এখানে গিয়ে লকটাকে তুলে দিই, ডাবল ক্লিক করে এটাকে লকটাকে তুলে দিলাম। এবার যদি রাইট ক্লিক করে আমি ডুপ্লিকেট লেয়ার করি, তাই না? এবার যদি আমি ওকে করে দেই, ডুপ্লিকেট লেয়ার করার জন্য আরো একটা অপশন আছে, সেটা কি, কন্ট্রোল জে। কি এটা? কন্ট্রোল জে, তাই না? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, তখন কি চলে আসছে এটা, তাই না? চলে আসছে। আমরা এটা কিভাবে করলাম আরো একবার দেখাই। আমরা লকটাকে তুলে দিব, তাই না? কোনটা? লকটাকে তুলে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি করব, সিলেক্ট করব। তারপর কোথায় যাব, সিলেক্ট থেকে ইনভার্স। কোথায়? সিলেক্ট থেকে ইনভার্স। ইনভার্সে গিয়ে কি হয়েছে, এটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে দেখো নতুন একটা লেয়ার চলে আসছে, আসছে না? এবার যদি আমি মুভ টুল ধরি, তাহলে ব্যাকগ্রাউন্ড ওই একই অবস্থায় থাকাকালীনই আমার কি হচ্ছে, এটা
ডুপ্লিকেট লেয়ার হয়েছে। এখন কি আমি এই বোতলটা সরাতে পারবো? এই বোতলটা কিন্তু সরানো যাবে না, কারণ এটা কোথায় আছে? এটা ব্যাকগ্রাউন্ডে আছে। কোথায় আছে? এটা ব্যাকগ্রাউন্ডে আছে। আমরা শুধুমাত্র ইনভার্সটা বোঝার জন্য বিষয়টাকে বুঝলাম। তো হচ্ছে দেখো, আমি এই লেয়ারটাকে আবার ডিলিট করেছি। ইনভার্সটাকে বোঝার আরো একটা উপায় আছে। যেমন ধরো আমি এই গোলটা নিচ্ছি, নিয়ে আমার কোন জায়গাটা সিলেক্ট আছে, এই প্যারাশুটের লোগোটা সিলেক্ট আছে, কিন্তু আমি যদি ডিলিট প্রেস করি তাহলে কোনটা ডিলিট হয়? ওই জায়গাটুকু ডিলিট হয়। কিন্তু আমি ডিলিট করবো কোন জায়গাটা? বাহিরেরটা। কোনটা? বাহিরেরটা। আমি আন্ডু করলাম, তাহলে আমার কি করতে হবে? সিলেক্ট থেকে কি করবো? আমি ইনভার্স করে দেব। তখন কোনটা সিলেক্ট হচ্ছে? বাহিরেরটা সিলেক্ট হচ্ছে। ডিলিট। আমি প্রথমে সিলেক্ট করছিলাম কোনটা? আমি একটু হিস্ট্রিতে গিয়ে আমি আবার একটু ব্যাক করি। আমরা সিলেক্ট করছি কোনটা? প্যারাশুটের লোগোটা। তো ওটাই ডিলিট হওয়ার কথা। তো আমি কি করলাম? ওটাকে উল্টে দিলাম। কি করলাম? উল্টে দিলাম, যে তুমি যতটুকু সিলেক্ট আছো ততটুকু সিলেক্ট না হয়ে বাহিরেরটা সিলেক্ট হবা। ঠিক আছে? তখন আমি কি করে দেব? তখন আমি সিলেক্টটাকে ইনভার্স করে দেব। কোথায়? ইনভার্স করে দেব। তাহলে এটা কি হচ্ছে? চলে যাচ্ছে ওদিকে। আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে? ডিলিট করলে কি হয়ে গেল, তাই না? তো এটাকে ইনভার্স বলা হচ্ছে। আমি আবার হিস্ট্রি থেকে আমি আবার এরকম করে নিচ্ছি। ক্লিয়ার? তো হচ্ছে তাহলে আমরা হচ্ছে এখান থেকে কি টুল দেখলাম ভাইয়া? ম্যাজিক 1 টুল। এবার আমরা লাস্টে দেখবো হচ্ছে কুইক সিলেকশন টুল। কি টুল? কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজ কি? কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে আমরা কুইক মানে কি বুঝি? খুব তাড়াতাড়ি। তো হচ্ছে দেখো, আমি যদি এখানে কুইক সিলেকশনে ক্লিক করার পরে যদি আমি এই যে এই জায়গা থেকে 6 করা আছে, এটা দেখো এখানে কিছু দেখা যাচ্ছে না। যদি আমি এরকম বড় করে দিই তাহলে কি হচ্ছে? এটা এই সার্কেলটা বড় হচ্ছে না, আমার টুলটা বড় হচ্ছে। তো এই যে প্লাসটা আছে, কি আছে? এই যে প্লাসটা আছে, সেই প্লাসটা ঠিক যেখানে থাকবে সেই কালারটাকে সে কি করবে? সিলেক্ট করে দেবে। ঠিক আছে? বেসিক যে অপশনটা, দেখো আমি এভাবে যদি এরকম করি তাহলে আমার কি হয়ে গেল? আমার প্লাসটা যেখানে যেখানে আছে, তাই না? কি আছে? আমার প্লাসটা যেখানে যেখানে আছে আমার কি হচ্ছে? সেখানে সেখানে কি হয়ে গেল? সেখানে সেখানে সিলেক্ট হয়ে গেল। দেখো হয়েছে না? আমরা এভাবেও কুইক ভাবে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারি। এখন কি আবার ইনভার্স করব নাকি? আমি ইনভার্স করব না, কারণ আমার তো কি এই সাবজেক্টটাকে সিলেক্ট করা আছে। ঠিক আছে? তো আমরা এইভাবেও সিলেক্ট করতে পারি। তারপরে কন্ট্রোল জে প্রেস করলে কি হবে? আমার নতুন একটা লেয়ার চলে আসবে। ঠিক আছে? এই দেখো নতুন একটা, আমি মুভ টুল ধরবো। মুভ টুল ধরার পরে এটা কি হয়েছে? এটা লেয়ার চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো হচ্ছে